একটা বেডরুম এবং এখানটা তারা একটা লিভিং এরিয়া বা লিভিং রুম হিসেবে ব্যবহার করছে। তো এখানকার যে মেন রেমেডি করতে হবে সেটা হচ্ছে সাউথ ইস্ট পজিশনের টয়লেট। এই সাউথ ইস্ট পজিশনের টয়লেটের জন্য কি কি প্রবলেম ফেস করা, এটা আমি একটা ক্লায়েন্টের একটা চক আউট করেছি, যার বাস্তু গাইডেন্স কী কী সে বাস্তু গাইডেন্সগুলো মেনটেন করবে। বাস্তু প্রবলেম অফ সাউথ ইস্ট টয়লেটের মধ্যে ফাইন্যান্সিয়াল প্রবলেম, রিলেশনশিপ ডিসকর্ড এবং রিডিউস দ্য এনার্জি লেভেল, মানে ল্যাথার্জি, ল্যাক অফ এনথুজিজম। আর একটা হচ্ছে হেলথ প্রবলেম। পার্টিকুলারলি যে প্রবলেমটা আমরা দেখতে পাই সেটা হচ্ছে রিপ্রোডাক্টিভ অর্গ্যান বা লোয়ার অ্যাবডোমেন জায়গাটা, এবং অ্যাক্সিডেন্টাল ডেথ বা কোনো ফায়ার বা ইলেকট্রিসিটিতে কোনো কারণে ডেথ, এই ঘটনাগুলো ঘটে। তো যাদের সাউথ ইস্ট পজিশনে টয়লেট রয়েছে তারা অবশ্যই রেমেডি করতে পারেন। রেমেডিটা আমি এখানে দিয়েছি বাজেট ফ্রেন্ডলি রেমেডি, যেটা হচ্ছে রেড বাল্ব আপনারা সাউথ ইস্ট ডিরেকশনে ওয়ালে লাগাতে পারেন, এবং সবসময় ওয়াটার লিকেজ যেন না হয় ক্লিন রাখা, এবং কিছু সি সল্ট যদি আপনারা ওপেন পাত্রের ওপর রেখে দেন এবং সেটাকে প্রত্যেক সপ্তাহে চেঞ্জ করা, এবং অবশ্যই সল্টটা যেন ড্রেনের মাধ্যম দিয়ে বেরিয়ে যায়, ডিসপোজ যেটা বলছি আমরা। এছাড়া আর একটা রেমেডি যেটা একদম পার্মানেন্ট রেমেডি, সেই রেমেডিটা হচ্ছে কপারের রেমেডি, যে রেমেডি করতে গেলে একজন বাস্তু কনসালটেন্টকে দরকার হয়। তো যাদের সাউথ ইস্ট পজিশনে টয়লেট রয়েছে তারা এই তিনটে প্রবলেম কিন্তু তারা ফেস করেন। তো যাদের আছে তারা অবশ্যই একজন বাস্তু কনসাল্টকে দেখিয়ে পার্মানেন্ট সলিউশন করবেন। নমস্কার।